হ্যালো ফ্রেন্ডস, আমি মিষ্টি। আর আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো এখানে আমার ছেলে, আমার বর আর আমি দাঁড়িয়ে রয়েছি। কেন দাঁড়িয়ে রয়েছি? এখানে রয়েছি প্রতাপগড় মাঠের সামনে। এত ভিড়, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কী প্রচণ্ড ভিড়। আর এটা ছিল নবমীর রাত, আর নবমীর রাত মানে শুধু মাথা আর মাথা দেখা যাবে, আর কিছুই না, এত ভিড় হবে। এই প্যান্ডেলটা আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম, মানে প্রতাপগড় মাঠের রাম মন্দিরটা। তো সেদিনকে ছিল ফাঁকা 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 বলতে কোনো দিনই ফাঁকা ছিল না। প্রথম দিন থেকেই, যেদিন থেকে প্যান্ডেলটা রেডি হয়ে গেছে সেদিন থেকেই ভিড়। আর তাও আমরা প্রথম দেখে নিয়েছিলাম। আর এটা ছিল আমার অষ্টমীর লুক। ব্ল্যাক শাড়ি পরেছিলাম, আর দেখতে পাচ্ছ গলায় কানে সব ডায়মন্ড পরে নিয়েছি। তো যাই হোক, বাদ দাও। এবার দেখো এখানে ভিড়টা দেখো, যে এত প্রচণ্ড ভিড়। আর এখানে না প্রতিবার মানুষ বসে। আর এখন কিন্তু অনেক রাত, রাত তিনটে বাজে, তবুও এত ভিড়। আর হচ্ছে রাত বলতে ভুল হবে, ভোর হয়ে গেছে, তবু দেখো কত ভিড়। আর মানে প্যান্ডেলে তো ঢোকাই যাবে না। আমি তোমাদের দেখাচ্ছিলাম লাইনটা, পুরো রাস্তা অনেক 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 দূর লাইন ছিল। আর এখানে আমরা প্রতিবার বসি। আর এখানে না প্রচণ্ড কাদা, তবু মানুষজন কিন্তু সবাই বসছে। কেন কি, এখানে না বসলে প্রত্যেকে ঠাকুর দেখে এসে এখানে বসে। আবার কেউ কেউ প্রথম ঠাকুর দেখে নেয়, বাকি দিনগুলো এখানেই বসে থাকে। যেরকম আমরা প্রথম মজা করে নিই, তারপরে এখানেই বসে থাকি। আমার ছেলে উঠেছিল আর মিকি মাউস চড়ে ওরা নিচে নামলো। তারপরে আমরা একটু ফাঁকা জায়গায় আসলাম। তারপরে ও দেখো খাচ্ছিল ঘুগনি। আর ঘুগনিটা না এত বাসি, মানে পচা টাইপের হয়ে গেছিলো, কিন্তু তবুও গরম করে ওরা বিক্রি করছিলো। আর আমাকে যখন দিল আমার যা, আমি বলছি দুধ একদম ভালো না, এটা একদম ভালো লাগেনি খেতে। তো আর গরমও ছিল, আর আমি বলছি খারাপ, খুব একটা ভালো না খেতে। আর ও খাচ্ছিল। দেখো আমি বলছি যে খুব একটা ভালো না। আর মেলামাটির জিনিস সত্যি খেতে ভালো লাগে না, ওরা গরম করে বিক্রি করছিল। যাই হোক, তারপরে দেখো এই যে একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম, সেই রিলসটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা বাড়িতে বানিয়েছিলাম যাওয়ার সময়। তো রিলস করতে আমার খুব ভালো লাগে, আর আমি রিলস করতে খুব ভালোবাসি, ওই জন্যে করি। আর সেজেগুজে মানে আমি যখনই বেরোই তার আগে ভাবি একটু রিলস করে নিই। আর এখানে আরেকটা প্যান্ডেলের ভিতরে, মানে এই ভিতরটাই এরা ডান্সই করে যাচ্ছিলো। আর মানে নানান রকম গানে ডান্স করছিল। কতটা কষ্ট বলো, হয়তো সবাই দেখছিল, কিন্তু ওরা কিন্তু প্রথম থেকে এক সেকেন্ডের জন্য ওদের ডান্স থামাচ্ছে না, সব সময় ডান্স করে যাচ্ছে। সেই সন্ধ্যে থেকে শুরু করেছে, আর রাত 12টা 1টা 2টো পর্যন্ত এরকম নাচ করে যাবে। ওদের কতটা কষ্ট হয় বলো। তো দেখো, তারপরে তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করে নিলাম। এই যে ছবিগুলো আমি তুলেছিলাম, অ্যাকচুয়ালি ভালো করে ব্লগ করে হয়ে ওঠা হয়নি, কেন কি মানে এত ভিড় ছিল আর গরমও লাগছিল, ওই জন্যে। তো ছবিগুলো কেমন হয়েছে একটু জানিও। এটাই ছিল আমার নবমী রাতের ব্লগ। তো খুব মজা করেছিলাম সবাই মিলে। আর বান্ধবীর সাথে বেরোনো হয়নি, তাই কী হয়েছে, ওর সাথে হঠাৎই ভগবানের ইচ্ছায় দেখা হয়ে গেল রাস্তায়, তাই কিছু ওর সাথে ছবি ক্যাপচার করলাম। এটাই স্মৃতি হিসেবে থেকে যাবে। ওকে অনেক অনেক ভালোবাসি, আর সবাই একসাথেই ছবি তুলছিলাম। তো এটাই ছিল আমার ব্লগ। যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। বাই বাই।